এই পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ইসলাহি বয়ান পেশ করছেন বিশিষ্ট আলেম দ্বীন, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, মুফাক্কিরে জামান, নায়েবে আমিরুল মুজাহিদিন, শাইখুল উম্মাহ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত সুষ্ঠু সমাজ গঠনে ইসলামী শিক্ষার অবদান শীর্ষক মত বিনিময় সভা, ওলামায়ে কেরাম তাদের মত পেশ করছেন। আসলে কথার মধ্যে এফরাত তাফরিত হওয়া ঠিক হবে না। ইসলাম সম্পর্কে বাতিল ফিরাকায়ে বাতিলা সম্পর্কে ওলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার জানা মতে যতগুলি প্রশ্ন বাতিল উত্থাপন করেন সমস্ত প্রশ্নর জবাব আকারে বহুত কিতাব বের হয়েছে, আমি দেখেছি। ফিরকায়ে বাতিলা যেই সমস্ত বক্তব্য স্থাপন করেন সে সম্পর্কে, এই যেমন আমাদের মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, তিনি অনেকগুলি কিতাব নিজে রচনা করেছেন। এ সম্পর্কেও ইসলামের দুশ্মনরা আমাদের উপর আপত্তি তুলে থাকেন, নারীদের মিরাস সম্পর্কে। আর কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট যে সংখ্যা দেয়া নাই, আমি আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেবকে বলবো, এরকম সংখ্যা নির্ধারণ করে হঠাৎ করে আবার কোনো ইখতিলাফ সৃষ্টি না করি। যেরকম দুনিয়ার বয়স 6122 বছর, কিন্তু বিজ্ঞানীরা বলবে যে কোটি কোটি বছর। তাহলে কোটি কোটি বছর তারা প্রমাণ করেছেন বিজ্ঞানের ভিত্তিতে, অথচ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও নির্দিষ্ট সংখ্যা নেই। এর জন্য মরিস বুখাইলি খ্রিস্টানদের বইয়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যা থাকার কারণে কোরআনের মধ্যে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই এই বিষয়ে স্থাপন করেছেন যে কোরআন যে সহিহ, এর মধ্যে সন্দেহ নাই, আর বিজ্ঞানের সাথে কোনো সংঘর্ষ